আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরু হয়েছে আরবি নতুন বছর। আমরা পদার্পণ করেছি আরবি বছরের প্রথম মাস, সম্মানিত মাস মুহররম মাসে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হিজরতের ১৭তম বর্ষে এই হিজরি সনের প্রবর্তন করা হয়। প্রিয় দর্শক, একটি বিষয় জেনে রাখা ভালো যে এই হিজরি সনের সম্পর্কটা চাঁদের সাথে, অর্থাৎ একটি চাঁদ উদয়ের মাধ্যমে মাস শুরু হয়, আবার আরেকটি চাঁদ উদয়ের মাধ্যমে পূর্বের মাস শেষ হয়ে নতুন আরেকটি মাস শুরু হয়। এভাবে ১২টি চাঁদ উদয়ের মাধ্যমে ১২টি মাস পূর্ণ হয়ে একটি বছর হয়। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের জামানায় যখন এই হিজরি সন প্রবর্তন করা হলো, তখন তিনি হিজরি সনের যে ১২টি মাস রয়েছে এই মাসের নামগুলোর মধ্যে কোনো ধরনের পরিবর্তন করেন নাই, বরং পূর্ব থেকেই আরবদের মাঝে যে নামগুলো প্রচলন রয়েছে সেই নামগুলোকে তিনি তার আপন অবস্থায় বহাল রাখেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই আরবি ১২টি মাসের নাম এবং তার নামকরণ করার কারণ কি। আরবি যে ১২টি মাস রয়েছে এর মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম। এই মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এই মাসের সম্মানের কারণে আরবরা এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত। এই দিকে লক্ষ্য করে এই মাসকে বলা হয় মুহররম। আরবি দ্বিতীয় মাসের নাম হচ্ছে সফর। সফর অর্থ হচ্ছে খালি বা শূন্য। আর এই মাসে আরবরা যুদ্ধে জড়িয়ে পড়ত। যুদ্ধে যাওয়ার জন্য তারা বাড়িঘর একদম খালি করে যুদ্ধে চলে যেত। এই দিকে লক্ষ্য করে এই মাসকে সফর করে নামকরণ করা হয়েছে। আরবি তৃতীয় নাম্বার মাস, আরবি বছরের তৃতীয় যে মাস, এর নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল অর্থ হচ্ছে বসন্তের শুরু। এই মাসের যখন নামকরণ করা হয় তখন ছিল বসন্তকালের শুরুর সময়। ওই দিকে লক্ষ্য করে এই মাসকে বলা হয় রবিউল আউয়াল। আর আরবি বছরের ৪ নাম্বার মাস হচ্ছে রবিউস সানি। এই রবিউস সানি, এটার যখন নামকরণ করা হয় তখন সেটা ছিল বসন্তকালের শেষ ভাগ। এই দিকে লক্ষ্য করে এটার নামকরণ করা হয়েছে রবিউস সানি। আর ৫ নাম্বার হচ্ছে জুমাদাল উলা। জুমুদ অর্থ জমে যাওয়া। এই জুমাদাল উলা এই মাসের যখন নামকরণ করা হয় তখন ছিল শীতকাল, ঠান্ডায় সবকিছু জমে যেত। সেই দিকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে জুমাদাল উলা। আর আরবি বছরের ৬ নাম্বার মাসের নাম হচ্ছে জমাদাল আখের। অর্থাৎ এই মাসের যখন নামকরণ করা হয় তখন সেটা ছিল শীতকালের শেষ সময়। সেই দিকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে জুমাদাল আখের। আর আরবি বছরের ৭ নাম্বার মাসের নাম হচ্ছে রজব। রজব এই অর্থ হচ্ছে সম্মান করা। আরবরা এই মাসকে খুব সম্মান করত, এজন্য এই মাসের নামকরণ করা হয়েছে রজব। আর আরবি বছরের ৮ নাম্বার মাস হচ্ছে শাবান। শাবান অর্থ হচ্ছে বিক্ষিপ্ত করা, ছড়িয়ে পড়া, ছিটিয়ে পড়া। এই মাসে মহান রব্বুল আলামিনের অনুগ্রহ, রহমত পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়তো। এই দিকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে শাবান। আবার অনেকেই বলে এই মাসে আরবরা বিভিন্ন জায়গায় যুদ্ধে জড়িয়ে পড়তো, ছড়িয়ে ছিটিয়ে যেত তারা যুদ্ধের জন্য। এই দিকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে শাবান। প্রিয় দর্শক, আরবি বছরের যে ১২টি মাস এর মধ্যে ৮ নাম্বার মাসের নাম হচ্ছে রমাদান। রমাদান অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আর এই মাসে মহান রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে যেহেতু জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এই দিকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে রমাদান। আবার অনেকে বলে এই মাসের যখন নামকরণ করা হয় তখন ছিল গ্রীষ্মকাল, প্রচন্ড গরমে সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। সেই দিকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে রমাদান। আরবি বছরের ১২টি মাসের ১০ নাম্বার যে মাস তার নাম হচ্ছে শাওয়াল। এই শাওয়াল অর্থ হচ্ছে উঠানো। আর এই মাসে মহান রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে উঠিয়ে নেন। এই দিকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে শাওয়াল। আবার অনেকে বলে যে এই মাসে আরবরা ফসল উঠাতো। এই দিকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে শাওয়াল। আরবি ১১ নাম্বার মাসের নাম হচ্ছে জিলকদ। জিলকদ অর্থ হচ্ছে বসে থাকা। আর এই মাসে আরবরা যুদ্ধ থেকে বিরত থেকে তারা ঘরে বসে থাকতো। এই দিকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে জিলকদ। আর ১২ নাম্বার যে মাস তার নাম হচ্ছে জিলহজ। এই মাসে যেহেতু হজ পালন করা হয়, এই দিকে লক্ষ্য করে এই মাসের নামকরণ করা হয়েছে জিলহজ।